দেড় বছর ধরে চুটিয়ে প্রেম, হঠাৎ প্রেমিক যুবক বিয়ে করতে অস্বীকার, যোগাযোগ বন্ধ। কুলকিনারা না পেয়ে ফের বিয়ের দাবিতে প্রেমিক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায়। যুবতী জানায়, দেশবন্ধু পাড়ার সৌরভ সরকারের সাথে তার 1.5 বছরের সম্পর্ক। বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে। ওই যুবতী আরো বলেন, যতক্ষণ পর্যন্ত এর একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন। ওই যুবতীর মা বলেন, আমরা গরিব মানুষ, আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের, সেটা এখন অস্বীকার করছে। আমি চাই সৌরভ খুব শীঘ্রই যথাযথ মর্যাদায় আমার মেয়েকে বিয়ে করুক। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন শুনুন। বলছিলাম কি ব্যাপার, কি ঘটনা করছে সেই বিষয়ে যদি বলো। আমার সাথে 1.5 বছর ধরে রিলেশন আছে। কার? সৌরভ সরকারের। এখন হুট করে বলে কি রিলেশন রাখবো না, সম্পর্ক রাখবো না, বিয়ে করতে পারবো না। সেটা বললে তো হবে না, আমার সাথে যা হয়েছে ওগুলোকে ফিরিয়ে দিতে পারবে সব। বলছিলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে? 1.5 বছরের। আচ্ছা, তারপরে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো? ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন, এটা আমাদের মধ্যে সমাধান করে নেই। ও মানে ভালো কথাও বুঝতেছিল না। তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাও একবারও খোঁজ নেয় নাই। তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম। মানে কি করছো আজকে? আজকে আমি ধর্নায় বসছি। কোথায়? ওর বাড়ির সামনে। আচ্ছা, তারপর এটাই আমার সাথে যা হয়েছে আমাকে চাচ্ছে। মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি? আমি চাচ্ছি যে আমাকে বিয়ে করতে হবে। বিয়ের দাবিতে ধর্নায় বসেছো আজকে? বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে? ওর পরিবারের লোক বের হইতে হচ্ছে না। যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে? ও আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করে না। সেটা কতদিন থেকে বন্ধ রয়েছে? সেই 14 তারিখ থেকে। বলছিলাম এখানে ধর্নায় কখন বসেছো তুমি? আমি বসেছি 11টার দিকে। আচ্ছা, ইতিমধ্যে বলছিলাম কি হয়েছে দিদি? আমার মেয়ের সাথে 1.5 বছর থেকে সম্পর্ক। তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা। বলছে ঠিক আছে, তো আমি তো তোমার মা বাবাকে ইয়ে করবো না, তোমার হচ্ছে তোমাকে রেখে আমি বিয়ে করবো, ঠিক আছে। তারপর আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব, আমাদের সাথে তোমাদের তুলনা হয় না। তারপরে বলছে যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করবো। কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন? বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয়দিনের? 1.5 বছরের। আপনি কখন জানতে পেরেছেন? আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা। কতদিন হলো জানা আপনার? আমার জানা হলো 2 বছর, 2 মাস হলো। আচ্ছা, তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করে চায় তাকেই বিয়ে করতে হবে, ব্যাস। এর থেকে আমি আর বেশি কিছু চাচ্ছি। বলছিলাম এই ধর্নার আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল? আমরা যোগাযোগ করতে চাইছিলাম, তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে। আর যদি আমরা থানায় কেস করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমাট করে দেবে, তার জন্য আমরা কেস করিনি। তো এখন কি চাইছি? কি ঘটনা করছে এই এলাকায়? এই ঘটনা সম্বন্ধে আমার কিছু জানা নেই। তো একটা সাথে প্রেম করছে কি কোনো করছে আমরা জানি না। এই যে আসলাম, আসি দেখতে পাচ্ছি এখানে ধর্নায় বসে। কি দেখতে পাইলেন? মেয়েটা ধর্না বসে আছে, আর এখানকার প্রতিবেশীরা তাদের বলছে থানায় গিয়ে কমপ্লেন করো, এরকম পাড়ার মধ্যে এই সমস্ত না করাই ভালো। এই শুনছি। মানে কিসের দাবিতে? বিয়ের দাবিতে ধর্নায় বসে? বিয়ের দেবী না কি দেবী সে মেয়ে বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। মানে মূলত ধর্নায় বসেছে একটা মেয়ে। ধর্নায় বসে। আচ্ছা, বলছিলাম দুজনই কি হলদিবাড়ির লোকাল?